আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বুখারী শরীফের একটা হাদিস নিয়ে কথা বলবো, যেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা যুগ আসবে যে যুগে একটা মানুষ সে কি উপায়ে রুজি উপার্জন করছেন বা অর্থ উপার্জন করছেন সেটা সে জানবে না, বা সেটা সে তার উপরে সে ভ্রুক্ষেপ করবে না সে কি উপায়ে জীবিকা অর্জন করছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুগের সম্পর্কে বলেছেন, এবং এটা কোন যুগ তিনি নির্ধারিত করে বলেননি। কিন্তু আমরা যদি আমাদের আশেপাশে বর্তমান সময়ের কথা, প্রেক্ষিতের কথা চিন্তা করে দেখি, তাহলে আমরা কিভাবে আসলে রিজিক উপার্জন করছি বা অর্থ উপার্জন করছি সেটা কিন্তু আমরা বোধগম্য নয়। আবার যারা বোধগম্য রয়েছে তারা উদাসীনতায় ভুগছে। আমরা সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, টেন্ডারবাজি বিভিন্নভাবে অর্থ উপার্জন করে যাচ্ছি। এগুলো সম্পূর্ণভাবে হারাম। আমরা হারাম জানি যে এগুলো হারাম। সুদ খেলে হারাম, ঘুষ খেলে হারাম, অবৈধ পন্থা অবলম্বন করলে হারাম, এগুলো আমরা জানি। তারপরেও আমরা নিরঙ্কুশভাবে ওই পন্থাগুলোকেই আমরা অবলম্বন করছি রিজিকের জন্য। আবার আমরা মিশ্রভাবে আমরা হালাল পথেও বা হারাম পথেও দুই উপায়েই কিন্তু আমরা উপার্জন করছি। এই যে যে আমাদের উদাসীনতা বা আমাদের যে আমরা জানি যে আমরা কিভাবে জীবিকা অর্জন করছি, কিন্তু আপনি যদি দেখেন যে ইবাদতের পূর্ব শর্তই হলো যে হালাল পন্থায় রিজিক উপার্জন করতে হবে। আপনি হারাম পথে যদি উপার্জন করে যদি বক্ষণ করেন বা উপার্জনটা যদি করেন আর সেই উপায়ে যদি আপনি এবাদত বন্দিগি করেন, তাহলে আপনার এবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনাকে পরিপূর্ণভাবে যদি এবাদত বন্দিগিতে করতে চান বা আল্লাহর কাছে আপনি যদি মনে করেন যে আপনার যে ইবাদত করাটা যেন আল্লাহ তাআলা গ্রহণ করুক, তাহলে সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার উপার্জনটা কি উপায় রয়েছে। আপনি যদি হালাল পথে ইনকাম করেন বা উপার্জন করে থাকেন, তাহলে আপনার আহ, ইবাদতগুলোকে আল্লাহ তাআলার কাছে দরবারে কবুল হবে বলে আপনি মনে করতে পারেন। অপরপক্ষে যদি আপনি মনে করেন যে আপনি হারাম পন্থায় অবলম্বন করে ইবাদত বন্দিগি করছেন, তাহলে আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। সুতরাং আপনি যদি এখন হারাম পন্থায় অবলম্বন করেন এবং মনে করেন যে আপনি ইবাদত বন্দিগি করছেন, ইবাদত গুজার হয়েছেন, মসজিদে আগের কাতারে যাচ্ছেন, রোজা রাখছেন, হজ করছেন, তাহলে আপনি মনে করতে পারেন যে এগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এখন আপনি মনে করতে পারেন যে আল্লাহর দরবারে কবুল হবে এবং আপনি দুইটাই করবেন, তাহলে এটা আপনি ভুল বুঝতে পারছেন। আপনি করছেন হয়তোবা, কিন্তু আল্লাহ তাআলার দরবারে এগুলোকে আপনাকে কবুল হচ্ছে না। তাই কোন যুগ সেটা বড় কথা নয়। আপনি, আমি বর্তমান সময়ে যে অবস্থায় রয়েছি, আমরা আগে চিন্তা করব যে আমাদের রোজগারটা কি উপায়ে আমরা উপার্জন করছি। যদি মনে করে থাকি যে আমাদের আয় রোজগারটা যদি অবৈধ পন্থা অবলম্বন হয়ে থাকে, তাহলে যেন আমরা সেখান থেকে বেরিয়ে আসি। শুধুমাত্র যে এবাদত বন্দিগিটি যে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে বা হবে না সেটা বড় কথা নয়। আপনার শান্তি নষ্ট হয়ে যাবে, আপনার অশান্তি বিরাজ করবে, আপনার জীবনটা এলোমেলো হয়ে যাবে। আপনি কখনোই আপনার দোয়া কবুল হবে না। দোয়ার করার যে পূর্ব শর্ত সেটা হচ্ছে হারাম পন্থায় অবলম্বন করা যাবে না। অর্থাৎ হালালভাবে আপনাকে রিজিক অন্বেষণ করতে হবে, হালাল পথে আপনাকে চলতে হবে, এবং হালাল পথে যদি চলার কারণে পর যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে দোয়া করেন, সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে বলে আপনি মনে করতে পারেন। তাই এই বুখারী শরীফের যে হাদিস সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং আমরা যত দ্রুত সম্ভব আমাদের যে পথ, হারামের পথ, এই হারামের পথটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং হালাল পথে আমাদের রিজিক উপার্জন করতে হবে। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।